আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 2 রুমের 500 স্কয়ার ফিটের জায়গার ভিতরে একটি 2 তলা বাড়ি ফাউন্ডেশন থেকে শুরু করে 1 তলা এবং 2 তলা কমপ্লিট করতে কত টাকা লাগবে এবং এই ডিজাইনের বিম এবং কলাম, বেস এর সাইজগুলো আমরা জানবো। তো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমরা লম্বায় 28 ফিট 7 ইঞ্চি এবং প্রস্থে 17 ফিট 3 ইঞ্চি আউট টু আউট মাপ এই জায়গার ভিতরে এটা প্রায় 1.15 শতাংশ, আমরা বলতে পারি 0.69 কাঠা জায়গার উপরে এই বিল্ডিং বাড়িটি অবস্থিত। এই বিল্ডিং বাড়িটি 2 তলা ফাউন্ডেশন এবং 2 তলা কমপ্লিট থেকে শুরু করে সম্পূর্ণ আমরা জানব। তো এখানে যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশটা হচ্ছে সামনের দিক, অর্থাৎ এখানে যে রোড দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 10 ফিট রোড। এই রোডের পাশেই এই জমিটি বা এই বাড়িটি নির্মাণ করা হবে। আপনারা এখানে 2টি রুম, একটি কিচেন, একটি টয়লেট, অর্থাৎ অল্প জায়গার ভিতরে কিভাবে অল্প টাকায় বাড়ি তৈরি করা হয় আমরা সেই বিষয়টা জানব এবং এর সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানবো। তো আমরা এখানে যে রুম নিয়েছি 2টা, অর্থাৎ আমরা এটাকে রুম নাম্বার 1 এবং এটাকে রুম নাম্বার 2 বলতে পারি। তো এখানে যে রুমটা দেওয়া আছে এখানে 10 ফিট বাই 11 ফিট এবং 2 নাম্বার রুম এখানে 10 ফিট বাই 11 ফিট। এই রুমের সাথে কিন্তু আমাদের এখানে একটা বারান্দা বা ব্যালকনি রয়েছে, আর এই ব্যালকনির সাইজ হচ্ছে আমার 7 ফিট বাই 3 ফিট। তো যাই হোক, আমরা এই টয়লেট আমাদের এখানে একটা কমন টয়লেট, যেহেতু এখানে রুম 2টা সেহেতু কিন্তু টয়লেট আমাদের কমন টয়লেট দিয়ে দিতে হবে। আর এই টয়লেটের সাইজ হচ্ছে 4 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চি। আমরা যদি কিচেন রুমটা দেখি তাহলে কিচেন রুম আমাদের 6 ফিট বাই 5 ফিট, অর্থাৎ মোটামুটি একটা সুন্দর এখানে কিচেন রুম হবে 5 ফিট 6 ফিট জায়গার ভিতরে, কোনো সন্দেহ নাই। আর এখানে এই ওপেন অংশটা থাকবে, এখানে আপনারা এই 5 ফিটের বা 6 ফিটের ভিতরে যদি চান ছোট করে ডাইনিং টেবিল বসাতে পারেন এবং যদি না বসান তারপর আপনার ফাঁকা স্পেস হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে এই 5 ফিটের ভিতরে কিন্তু এই সিঁড়িটি অবস্থিত, অর্থাৎ একটা এই যে ফ্লাইট দেখতেছেন একটাই কিন্তু আপনাদের 2.5 ফিট করে, আর এখানে ল্যান্ডিং রয়েছে। এই ল্যান্ডিংয়ের নিচে কিন্তু আপনার এন্ট্রি পথ, অর্থাৎ এই ল্যান্ডিংয়ের নিচ দিয়েই কেসি গেট থাকবে এবং এটা প্রবেশ পথ হবে। আমরা যদি রুমগুলোতে জানলা দেখি, যে প্রতিটা রুমের সাথে আমাদের 2টা জানলা আছে, এখানে 5 ফিট বাই 4.5 ফিট 2টা জানলা এবং এখানে 5 ফিট বাই 4.5 ফিট একটি, এবং এখানে আমরা 4 ফিট বাই 4.5 ফিট একটি জানলা নিয়েছি। আর যদি আপনারা চান, অনেক সময় দেখা যায় এখনকার আধুনিক সময়ে এই জায়গাটাতে পুরো গ্লাস লাগায়, তাহলে কি হয়, আলো বাতাস সবসময় পাওয়া যায়। তো যাই হোক, আমরা এই কলামগুলো আছে আমাদের এখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই 7 কলামের, মাত্র 7 কলামের ভিতরে কিন্তু আমরা এই বাড়িটি নির্মাণ করব। এখানে আমরা যে ওপেন স্পেস, এখানে একটি জানলা রয়েছে, এই জানলার সাইজ হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট। কিচেন রুমের যে জানলা সেই জানলার সাইজ হচ্ছে 4 ফিট বাই 4.5 ফিট এবং এখানে যে হাই উইন্ডো বা বাথরুমের বা টয়লেটের যে জানলা রয়েছে সেটা 2 ফিট বাই 1.5 ফিট আছে। তো আমরা এরপরে সামনের এই অংশটাতে 2 ফিট বাই আপনার 4.5 ফিট এই সানলাইট এখানে হবে। তো যাই হোক, আমরা সিঁড়িগুলো একটু সম্বন্ধে জানি। আমাদের এখানে এই অংশটা আমাদের ভিতরে আছে 3 ফিট এবং ওয়াল আছে 5 ইঞ্চি, অর্থাৎ 3 ফিট 5 ইঞ্চি এই ল্যান্ডিংটা আমাদের। আর এখানে একটা যেই ট্রেড দেখতে পাচ্ছেন, 2টা ট্রেড হচ্ছে আমার 10 ইঞ্চি এবং রাইজার বা হাইট হচ্ছে 6 ইঞ্চি। আমরা এরপরে দেখি, আমরা যদি কলাম সেকশনে, আমরা এখানে 2 ধরনের কলাম ব্যবহার করেছি, তা হচ্ছে যে C1 এবং C2। C1 কয়টা আছে আমাদের, 1 2 3 4, 4টা আছে আমাদের C1 এবং C2 আছে 1 2 3। আর C1 এর মাপ যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে আমরা পাবো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, অর্থাৎ এই চতুর্দিকে যে কলামগুলো দেখতেছেন এই কলামগুলো হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং এই সাইড কলাম হচ্ছে আমার 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এদিকেও 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এদিকেও 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম। এবং একটা কলামের সেন্টার থেকে অপর একটা কলামের সেন্টার পর্যন্ত আমরা এখানে
14 ফিট 4 ইঞ্চি পাবো এবং এখান থেকে এই মাপটা পাবো 10 ফিট 6 ইঞ্চি। আমরা যদি আনুমানিকভাবে চলে আসি তাহলে এখান থেকে এই যে সেন্টার দেখতে পাচ্ছেন, এটা এই থেকে এই সেন্টার হচ্ছে 13 ফিট এবং এখান থেকে এই সেন্টারটা হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। তো আমরা এখানে যে 1 2 3 এই 3টা গ্রিড লাইন বা সুতা দিয়ে এই বিল্ডিংটি টেনেছি। তো আপনারা দেখেন, আমরা এখন পরবর্তীতে যাব। পরবর্তী আমাদের যে আকর্ষণ তা হচ্ছে যে বেস বা ফুটিং। আমরা ফুটিংগুলো কত দেব, কি সাইজে দেব, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং রড কত দেব সেই বিষয়েও কিন্তু আমরা কি আলোচনা করব। তো যাই হোক, এখানে F1 C1 অর্থাৎ এখানে F1 এবং এর উপরে C1 কলাম বসবে। তো F1 এর সাইজ হচ্ছে 4 ফিট বাই 4 ফিট, অর্থাৎ এটা বর্গ একটা বেস, সব কর্নারগুলোতেই 4 ফিট বাই 4 ফিট আমাদের দেওয়া আছে এবং আমরা F2 C2 এখানে F2 উপরে C2 কলামটা সেট করা হবে। আর এই F2 যে ফুটিং এই মাপটা হচ্ছে আমাদের এখানে 4 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। আমাদের এখানে 1 2 3 তিনটে আমরা কিন্তু পেয়ে গেছি। আমাদের এই যে বেস, এই বেজের থিকনেস হচ্ছে, আমরা যদি F1 আসি তাহলে আমরা পাবো 8 ইঞ্চি এবং এখানে যে আছে আমরা F2 এটা আমরা 1 ফিট হাইট ঢালাই করে দেব। তো আমাদের ফুটিংয়ের সম্বন্ধে আমরা ধারণা পেলাম। এরপরে আমরা পরবর্তীতে ফুটিংয়ের সেকশন আমরা দেখব। এই সেকশনে আমরা F1 C1 F2 C2 আমরা পেয়েছি। এখন আমরা এখানে একটু রড সম্বন্ধে আলোচনা করি। আমরা জিএল থেকে আমাদের এই বেজের তলা পর্যন্ত যে হাইট বা যে গভীরতা সেটা হচ্ছে 4 ফিট এবং জিএল থেকে পিএল হাইট আছে আমাদের এখানে 2 ফিট। অনুরূপভাবে F2 C2-র জন্য কিন্তু একই, এটা বেজ 4 ফিট বাই 4 ফিট, এটা 4.5 বাই 4.5। এখন আমরা রডগুলো দেখব। এখানে কিন্তু যে রডগুলো ব্যবহার করা আছে এই রডগুলো হচ্ছে 12 mm ডায়া রড, বা আমরা এটাকে 4 সুতা রড বলতে পারি এবং প্রতিটা রড আমাদের 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে। এবং আমরা কলামের রড যদি দেখি তাহলে আমাদের এখানে কলামের রড আছে 4 পিস 16 mm ডায়া রড ব্যবহার করা হয়েছে এবং রিং বা চুরি বা স্টেপে যে রডগুলো দেখতে পাচ্ছেন তা হচ্ছে আমাদের এখানে 10 mm ডায়া বা 3 সুতা রড ব্যবহার করা হয়েছে। এবার আমরা F2 C2-তে যদি আসি তাহলে আমরা এখানেও আমাদের 12 mm রড ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। কলামের রড ব্যবহার করা হয়েছে এখানে 6টি এবং এই 6টি কলামের রডটা হচ্ছে 16 mm ডায়া বা 5 সুতা রড। আর আমরা কিন্তু দেখে নিলাম। এরপরে আমরা এর খরচ সম্বন্ধে জানবো। এই বিল্ডিংটি আমরা যদি ফাউন্ডেশন দেই, অর্থাৎ বেস ঢালাই শর্ট কলাম গেটবিম পর্যন্ত যদি এই বিল্ডিংটা আমরা কাস্টিং বা ঢালাইয়ের কাজগুলো করে থাকি তাহলে আমাদের 2,75,000 টাকা লাগবে। এরপরে আমরা যদি এই বিল্ডিংটা একটা, অর্থাৎ আমরা একতলা যদি আমরা কাস্টিংয়ের কাজ করি, অর্থাৎ যদি কাস্টিংয়ের কাজটা হচ্ছে কি কলাম বিম ছাদ ঢালাই এগুলো যদি আমরা একটা ফ্লোরে করি বা একটা তলায় করি তাহলে আমাদের 3,40,000 টাকা খরচ হবে। সেই হিসাবে আমরা যদি নিচতলা অর্থাৎ একতলা এবং দুইতলা যদি আমরা কাস্টিং খরচগুলো হিসাব করি, কাস্টিং খরচ হচ্ছে কলাম বিম ছাদ, তাহলে আমাদের মোট টাকা লাগবে এখানে 6,80,000 টাকা খরচ হবে। এরপর আমরা ফিনিশিং কাজ আসবো। ফিনিশিং কাজটা বলতে আমরা বুঝবো যে গাঁথুনির কাজ, প্লাস্টারের কাজ, সিলিং প্লাস্টারের কাজ, দরজা লাগানো, জানলা লাগানো, রঙের কাজ, টাইলসের কাজ, প্লাম্বিং কাজ, ইলেকট্রিক্যাল কাজ, অর্থাৎ এভরিথিং যে কাজগুলো বাকি থাকে মানুষ বসবাসের জন্য যে জিনিসগুলো লাগাবে বা সাজাবে সেইগুলো আমরা একতলার জন্য আমাদের খরচ হবে 5,25,000 টাকা। অনুরূপভাবে দুইতলার জন্য আমাদের 5,25,000, আমরা টোটাল করলে আমাদের 10,50,000 টাকা কিন্তু এই বিল্ডিংটা নির্মাণ করতে আমাদের খরচ হবে। এখন আমরা ফাউন্ডেশন সহ যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফাউন্ডেশন খরচ হচ্ছে আমার 2,75,000 এবং প্রথম তলা দ্বিতীয় তলার যে ফিনিশিং কাজ পর্যন্ত মোট কাজ আমাদের যে টাকা লাগবে সেটা আমরা যদি হিসাব করি তাহলে আমাদের তা হচ্ছে, আমরা যদি কাস্টিং খরচ আমাদের পড়বে 6,80,000, ফিনিশিং কাজ বাবদ খরচ হবে 10,50,000 এবং আমাদের ফাউন্ডেশন বাবদ খরচ আসবে 2,75,000। আমাদের মোট খরচ
আমরা যদি এখানে হিসাব করি তাহলে আমাদের প্রায় দাঁড়াবে, আমরা লিখতে পারি 20,05,000। তাহলে 20,05,000 আমাদের খরচ হবে এই 500 স্কোয়ার ফিট বাড়িটি ফিনিশিং কাজ পর্যন্ত, এই খরচটা আমাদের আসবে। আর এই বাড়িটি হবে ডুপ্লেক্স বাড়ি এবং দেখতেও সৌন্দর্য হবে, এবং এটার আমরা যে কাজগুলো দেখালাম সেইভাবে কিন্তু করলে আপনার এই খরচে হতে পারে। এখন আসি আমি, এই খরচটা আমাদের নির্ভর করে অনেক সময় জায়গা, সময় এবং আমাদের যে যাতায়াত, এগুলোর উপর নির্ভর করে খরচ কিছুটা কমতে পারে বা বাড়তে পারে। তো যাই হোক, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই ভিডিওর যে কোনো কমেন্টে আপনারা জানাবেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।